উদ্বোধন করা হলো কোরআনের সুর প্রতিভার সন্ধানে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। রাজধানীর বারিধারার একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশ। এ সময় আয়োজকরা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সুযোগের অভাবে পিছিয়ে থাকা মেধাবীরা উঠে আসবে। এই প্রতিযোগিতার প্রতিটি পর্ব পহেলা রমজান থেকে 25 রমজান পর্যন্ত সম্প্রচার করা হবে এটিএন বাংলার পর্দায়। খায়রুল ইসলামের রিপোর্ট। আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে কুরআনের সুর প্রতিভার সন্ধানে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। রাজধানীর বারিধারার একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের উদ্বোধন করে হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশ। এ সময় বিশ্বজয়ী কুরআনের হাফেজরা তাদের সুমধুর কণ্ঠে ইসলামী হামনাত ও পবিত্র কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করেন। অতীতের মতো সবসময় ইসলামিক সকল অনুষ্ঠানের পাশে থাকবে এটিএন বাংলা, এমনটাই জানান প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম। প্রতি বছর এটিএন বাংলা কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে কুরআনের সুরকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তারা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। এবারও আমরা এই অনুষ্ঠান এবং এছাড়াও আরো অনুষ্ঠানের মাধ্যমে কুরআনকে সারা বিশ্বের দরবারে তুলে ধরব। স্পন্সরের অভাবে এ ধরনের অনুষ্ঠান অনেকটাই পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার। একটা অর্থনৈতিক স্বল্পতা আছে বা স্পন্সরশিপের প্রবলেম থাকে বা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবেও কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলোকে উৎসাহিত করা হয় না। সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশে এখনও সেভাবে কুরআনের হাফেজদের মূল্যায়ন করা হয় না বলে জানান হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাসুদ আহমেদ। শিশু হাফেজদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করা, তাদেরকে শিক্ষা দীক্ষায় উন্নত মানের শিক্ষা দীক্ষা দিয়ে তাদেরকে বড় করা এবং ইসলামের বড় একটা খেদমত সারা বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে অবদান রাখার জন্য চেষ্টা করা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে 5 লাখ, দ্বিতীয় স্থান অধিকারীকে 3 লাখ ও তৃতীয় স্থান অধিকারীকে 2 লাখ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। এছাড়াও মূল পর্বে অংশ নেওয়া শেষ 30 প্রতিযোগীদের দেওয়া হবে নগদ অর্থ, ক্রেস্ট ও গিফট আইটেম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।